নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি রয়েছি পূর্বা। এই মুহূর্তে একদিকে যেমন লোকসভা নির্বাচন, আর একদিকে একটা নাম কার্যত কয়েক সপ্তাহ ধরে শুধু বঙ্গের রাজনীতিতে না, গোটা ভারতবর্ষের রাজনীতিতে ঘোরাফেরা করছে। বুঝতেই পারছেন আমি কোন কাণ্ডের কথা বলছি। কাণ্ড বললেই মাথায় আসবে সন্দেশখালী কাণ্ড। একদমই তাই। এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কার্যত রাজ্য রাজনীতির জল যে ঘোলা হচ্ছে, শুধু তাই না, ভারতবর্ষেরও রাজনীতিতে কোথাও গিয়ে দাগ কেটে ফেলেছে এই সন্দেশখালী। আর এই সন্দেশখালী নিয়ে একের পর এক রাজনৈতিক দল কিন্তু নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে এই সন্দেশখালীকে ঘিরেই। সন্দেশখালীতে প্রতিদিনই নতুন নতুন পালা, নতুন নতুন পর্ব দেখা যাচ্ছে। মানে একেবারে চিত্রনাট্য তৈরি করা হচ্ছে, আর তার ডিরেক্ট একেবারে অভিনয়। কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই, ডিরেক্ট তৈরি হচ্ছে স্ক্রিপ্টের চিত্রনাট্য, সঙ্গে সঙ্গে অভিনয়। আর ঠিক তারই মাঝে আরেকটা খবর যেটা আসছে, আমরা জানতে পারছি সূত্র মারফত, যে বঙ্গে শাহী সফর করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু তিনি আসছেন না। কেন আসছেন না? এর আগেও আমরা দেখেছি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আসার কথা ছিল। সেই সময়ও জাতীয় রাজনৈতিক যে ডামাডোলটা দেখা গিয়েছিল নীতিশ কুমারের, সেই জন্য তিনি আসেননি বঙ্গে। আর এবারেও এই ফেব্রুয়ারিতে যে অমিত শাহের আসার কথা ছিল 28 তারিখ, আর তারপরে 29শে ফেব্রুয়ারি ইসকনে যাওয়ার কথা ছিল, সেই সফর বাতিল হয়ে গেল। কেন? আপনি তো ভাবছেন যে সামনেই লোকসভা নির্বাচন, তাহলে হঠাৎ কেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা আমাদের বঙ্গে আসা থেকে বিরত হচ্ছেন? অবাক লাগবেন কারণ শুনলে। কারণ এই যে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে এখন বঙ্গের রাজ্যের রাজনীতিতে যে জলঘোলা হচ্ছে, বিজেপি যেভাবে কোমর বেঁধে মাঠে নেমেছে, যেভাবে ফুঁসছে গোটা বাংলা, এই আবহে অমিত শাহ এসে সেই যে ফোঁসা, সেই যে আগুনে আঁচ জ্বলছে, সেই আগুনে জল ঢালতে চায় না, এমনটাই মনে করছে কিন্তু সকলে। নাহলে আপনিই ভাবুন না, কেন হঠাৎ নির্বাচনের আগে অমিত শাহ আসতে মানা করবেন? সবাই কিন্তু এইটাই মনে করছেন তার এই শাহী সফর 28 তারিখ এবং 29 তারিখ বাতিল করার মেন কারণ হচ্ছে সন্দেশখালী কাণ্ডে বিজেপি যেভাবে কণ্ঠরোধ করে রেখে দিয়েছে, এমনটাই মনে করছেন শাসক দল। কারণ শাসক দলকে কোণঠাসা করতে একেবারেই মরিয়া, এমনটাই মনে করছে শাসক দল। আর সেই কোণঠাসা হওয়ার যে পর্বগুলো এক এক দিন ধরে, এক এক সময় ধরে চলছে, সে পর্বতে যাতে কোনো রকম ব্যাঘাত না পড়ে, বিজেপি যে বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে সন্দেশখালীকে নিয়ে, সেই আন্দোলনে যাতে একটু ছেদ না পড়ে, একটু লাইমলাইট বলা চলে, ফোকাস বলা চলে, সন্দেশখালী থেকে ঘুরে যাতে অমিত শাহের দিকে না যায়, সেই জন্যই তিনি সফর পর্যন্ত বাতিল করে দিয়েছেন। মানে ভাবতে পারছেন রাজনীতির খেলা। সন্দেশখালীর লাইমলাইট যাতে কোনো মতেই না ঘোরে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি বঙ্গে আসেন, স্বাভাবিক সব উঁচু দল থেকে শুরু করে নিচু দলের নেতা কর্মী সকলকেই ব্যস্ত হয়ে যেতে হবে, কারণ শাহী সফর বলে কথা। এবার সেই সফরে ব্যস্ত যাতে না হয়, সকলে যাতে অব্যাহত রাখে তাদের এই প্রশ্নবাণ, তাদের এই তীর, যাতে সন্দেশখালীকে নিয়ে শাসক দলের দিকে, সেটা বজায় রাখতে চাইছে। আবার আপনি আরেক দিকেও প্রশ্ন করতে পারেন, খুবই স্বাভাবিক, যে তাহলে নরেন্দ্র মোদী তো আসছেন, সেই দিকে কেন তিনি বাতিল করছেন না? খেলা তো ওখানেই। নরেন্দ্র মোদী বলে কথা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সফর বাতিল করলে কি করে হবে? তিনি তো একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন, সেই কর্মসূচির মধ্যে প্রাইম কিন্তু থাকতেই হবে সন্দেশখালীকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই সূত্রে আমরা জানতে পারছি তিনি যে 6ই মার্চ আসছেন আমাদের বঙ্গে, বারাসাতে তিনি ঘটা করে যে সভা করবেন, সেই বারাসাত থেকে সন্দেশখালীর দূরত্ব কিন্তু বেশি দূর না। সেই ক্ষেত্রে খুবই ইম্প্যাক্টফুল হতে চলেছে, কারণ সন্দেশখালীর যে মহিলারা এতদিন অত্যাচারিত হয়েছেন, সেই নিয়ে যে বারবার তারা কথা বলছেন, সমাজ মাধ্যমে থেকে শুরু করে সংবাদ মাধ্যমে সব জায়গায় এই ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপর কি অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথা এবার তারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, সেই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। সেই জন্যই কিন্তু প্রধানমন্ত্রী অব্যাহত রেখেছেন তার কর্মসূচি বঙ্গে 6ই মার্চ। মানে সত্যি আমি আপনি যতই যাই বলি না কেন, রাজনীতির তালেই চলবে। শীত আসুক, গ্রীষ্ম আসুক, বর্ষা আসুক, আর যতই বসন্তের কোকিল ডাকুক, রাজনীতির পালা বদল সত্যি আমার আপনার বুঝতে গেলে সময় তো একটু লাগবেই। কারণ শাহী সফর বাদ, কিন্তু নরেন্দ্র মোদীর সফর একেবারে অব্যাহত। আর সন্দেশখালী নিয়ে যে একের পর এক ঘটনা, একের পর এক পালা বদল, সেই সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা চোখ রাখুন ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।